তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই তাতে ভুলেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাঁট দিচ্ছিল, পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘোমটা সরিয়ে ফিক করে হেসে সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শাঁস। শিবু একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে গান ধরল, আহা ত্রিরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। সঙ্গে সঙ্গে চারদিক কাঁপিয়ে গাছের তাল গাছের মাথা থেকে কেউ চিৎকার করে উঠল, চারারারা চারারারা চারারারা, আরে ভজুয়া का बहिना का भोलगो बिटिया कैसे शादी हो केकरा से हो। শিবু চমকে উঠল, ডাক দিল, তাল গাছে কে রে? উত্তর আসলো, কারিয়া পীরেত মা। শিবু বলল, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকালসার মতো একটা জীবাত্মা সড়াক করে তাল গাছের মাথা থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, গোড় লাগি বরম দেওজি। শিবু বলল, জিতা রাহে বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পীরেত বলল, ছিলাম বা। শিবু বলল, তামাকি নেই তা ছিলেম, জোগাড় কর না। প্রেত ওপরে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই বৈদ্যবাটির বাজার থেকে তামাক টিকা কলকে এনে আগুনে সেজে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার ওপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরেত যে ইতিহাস বলল তার সারমর্ম এই। তার বাড়ি ছাপড়া জিলা। দেশে এককালে তার জরু গরু জমি জেরাত সবই ছিল। তার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনিবনাও কখনো হতো না। একদিন প্রতিবেশী ভজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি মেরে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সে আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মারা গিয়েছে। কারিয়া আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা জায়গায় চাকরি করে অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে তোলার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী থাকে। মৃত্যুর পর এখন প্রেত হয়ে এই তাল গাছে বাস করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটা কারিয়া পীরেতকে দেবে ভাবছিল, এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাসরের মতো আওয়াজ এলো, ভায়া কলকেটায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেখান থেকে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বাইরে এলো। বেঁটে খাটো দেহ, থেলো হুঁকোর খোলের ওপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুন্টি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটা নিয়ে বলল, ব্রাহ্মণ পেন্নাম হই,
কিছু সম্পত্তি ছিল এইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500, সব বন্ধকি তমসুক দাদা। ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার, ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু থু। শিবুর মেঘদূত একটু আড্ডু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞেস করল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? যক্ষ বলল, ভাইরা ভাই, কালিদাস আমার মাসতুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেকদিন মারা গেছে। তুমি তার নাম জানলে কি করে হে? শিবু বলল, আপনি এখানে কতদিন আছেন? যক্ষ বলল, আমি? হ্যাঁ, আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ বেশ, কালোয়াতে শিখতে চাও তো আমার সাকরে ধাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি 1,00,000 টাকা। শিবু বলল, মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞেস করতে পারি কি? যক্ষ বলল, বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিষড়ে, হাল শাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, ইলাকা রিষড়ে, ইস্তক, ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমাকে। মল্লিকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। শিবু বলল, মশায়ের পরিবার? যক্ষ দীর্ঘশ্বাস ফেলে বলল, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর দোর সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন ভারী দজ্জাল। বলবো কি মশাই, আমি হলুম গে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে। আমারই পিঠে দিলে কিনা এক ঘাত চেলা কাঠ কষিয়ে। তারপরই পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফিলতুম, কিন্তু কিন্তু যাকে বলে ওই কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারির পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথায়? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সালের মড়কে গিন্নি মূল্য অবশেষে। সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরমায়ু ফুরলে এখানে 8টা কেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমাদের ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো তো। শিবু নিজের ইতিহাস সবটাই বলল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলল, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই।
এখন একটু গান বাজনা করি এসো। পাকও আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দি। চনচন টনটন টনটন করছে। বাবা ছাতু খোর, একটু ইটেল বাটি চটকে এই মধ্যিখানে থবড়ে দে তো। ঠিক হয়েছে, চৌতাল বোঝো? ছমাত্রা, 4 তাল 2 ফাঁক। বল শোনো। ধা ধা দিন তাকত তাগে গিন্নি গাদেন কত্তাকে ধরে তাড়া করে খিটখিট কথা কয়। ধরতা গিন্নি ধরতা গাধারে ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে। টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা, ধায়ের ওপর সম। ধিনতা তেরে কেটে গদি থেমে যাবা। এই ধা, এই ধা। হ্যাঁ, এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে। খট্টা ভূত, আর এক ছিলেন তামাক সাজ বেটা। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।